আজ সকাল থেকেই খুব হ্যাপা হয়েছে গো, কারণ যেহেতু গেছিলাম আজকে আমার ভাসুরের ছেলের সেই আশীর্বাদে, তোমরা তো ব্লগ পেয়েই গেছো। তো ওখান থেকে এসেছি বিকালবেলাতে, এসেই কারেন্ট ছিল না, অনেকক্ষণ কারেন্টের জন্য খুব কষ্ট পেয়েছি। তারপরে যেই কারেন্টটা এসেছে এসিটা চালিয়েছি, এবার এসি রুম থেকে আর কিছুতেই বেরাতে ইচ্ছা করছে না। তারপরে যেহেতু সকাল দিকটাতে ছিলাম না, ওয়াইফাই কানেকশান তো পাবো না ওখানে গিয়ে, তো সেইভাবে ভিডিও ছাড়িনি। এবার ভিডিও ছাড়ারও একটা তাগিদা ছিল মনে, তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাইকে বললাম মেলা যাব, বাট 8টা সাড়ে 8টার পরে যাব। দেখলাম তোমাদের দাদাভাই আমাকে কিছু বলেনি। কি হয়েছে বলো তো ব্যাপারটা? তোমাদের দাদাভাই ভেবেছে যে এই আমাদের বাড়ির কাছেই একটা সাধুরাঙ্গা বলে জায়গা আছে, সেখানে মেলা হয়, যেদিন রথ থাকে সেদিন মেলাটা বসে, আর উল্টো রথের দিন বসে, দুদিনই বসে। তো ওই মেলাটাতে যাব ভেবেছে। কিন্তু আমার যে প্রোগ্রাম চিত্রালয় মেলা, সেটা তোমাদের দাদাভাইকে আমি বলেছি, কিন্তু হয়তো তখন ঠিকঠাকভাবে শোনেনি। এবার আমি বলেছি, সেটা আমার ছেলেও শুনেছে। এইবার যখন যাচ্ছি ওই সাধুরাঙ্গার মেলার দিকে ঢুকাচ্ছে গাড়িটা, আমি বলছি যে আমি এখানে তো যাব না, চিত্রালয় মেলা যাব। এবার তোমাদের দাদাভাইয়ের কথাও ঠিক আছে, তোমাদের দাদাভাই বলছে যে চিত্রালয় মেলা যখন যাবেই তাহলে এত রাত করে বেরানোর কি হয়েছে, আগে আগে বেরাতে হয়, অনেকটা রাস্তা যেতেই কতটা টাইম লেগে যাবে, এবার ঘুরবে কখন, আবার বাড়ি আসবে কখন, সকালবেলা আবার উঠার ব্যাপার আছে, এই নিয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খালি ঘুরছি আর ঘুরছি। আজকে যাচ্ছি হচ্ছে রথের মেলা দেখতে। সবাই প্রথমে কমেন্টসে লেখো জয় জগন্নাথ, ঠিক আছে? তারপরে মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। মেলা দিল কাতা হে এক বার, आके चला जाता है, आती है मुसाफिर जाती है मुसाफिर, जाना ही था उनको तो आती है मुसाफिर। কত ভিড় দেখো, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, আর এত ভিড়। আজকে প্রথম দিন, ভিড় তো হবেই। সবাই চাতক পাখির মতন এই দিনটার আশায় বসে থাকে কবে আসবে। তাও করোনার জন্য 2 বছর মনে হয় মেলাটা হয়নি। প্রচুর ভিড় হয়, প্রচুর। যে যেখানে থাকে, যার যত আত্মীয় স্বজন থাকে, এই মেলাটা দেখার জন্য চলে আসে। ছোটোবেলা থেকেই এই মেলাটার জন্য আমরা পাগল হয়ে যেতাম, কবে এই মেলার ডেটটা আসবে, কবে আমরা মেলাতে যাব। আর বাপের বাড়িতে থাকতে তো কোনো কথাই নেই, বাড়ির সামনে মেলা মেলা মেলা, মেলার গাড়ি সব সময় রেডি থাকতো। বাড়িতে কেউ আসলেই চলো মেলা দেখতে যাব। কতবার যে মেলাতে আসতাম তার কোনো ঠিক নেই। একদম শুরু থেকে ভাঙা মেলা পর্যন্ত প্রায় 15 দিনের মতন মেলাটা থাকে, বিশাল এনজয় হতো। কিন্তু এখন আর সেইভাবে হয় না। আসি 2 থেকে 3 দিন হয়তো মেলাতে আসা হয়, কিন্তু বাপের বাড়িতে থাকতে যেরকম আসতাম সেরকম অত আসা হয় না। ভিড় দেখেছো? চারিদিকে দেখো, লোক একদম গিজগিজ করছে। যেসব বন্ধুরা আমার কাছে পিঠে থাকো, আসানসোল, বর্ধমান, রানীগঞ্জ, বাঁকুড়া, তাদের উদ্দেশ্যে বলবো মিস করো না, একবার এসে মেলাটা ঘুরে যেও। আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণ এনজয়ও করতে পারবে। এই যা, তোমাদেরকে তো আসতে বলে দিলাম, কিন্তু মেলাটার নামই তো বলিনি। মেলাটার নাম হচ্ছে চিত্রালয় মেলা। চিত্রালয় মাঠে হয় বলে তার জন্য চিত্রালয় মেলা বলে পরিচিত। তো তোমরা যদি আসতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে প্রপার ঠিকানাটা বলে দেবো। তারপরে তো গুগল আছে, গুগলকে একবার জিজ্ঞেস করলে গুগল পুরো প্রপার ঠিকানাটা বলে দেয়, তাই না? ফাইনালি চলে এসেছি মেলাতে। এত ভিড় দেখো, দেখেছো? তোমাদের দাদাভাই গেছে গাড়িটা রাখতে, গাড়িটা রেখে আসুক, তারপরে দেন আবার দেখা হচ্ছে।
বলেছিলাম না মেলা দেখতে যাবো, ফুচকা কিনে খাবো। বলে না স্বামী স্ত্রীর সাথে সব আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মেলে না। দেখো কি কোনো না কোনো জায়গাতে সবারই একটু কম বেশি ঘাটতি থাকে। এই জায়গাটা তোমাদের দাদাভাইয়ের সাথে আমারও মেলে না। সব ঠিকঠাক আছে, বাট এই জায়গাটা মেলে না। কোথাও ঘুরতে আসলে তোমাদের দাদাভাই আজকে নাই ডায়েট করছে তাই, কিন্তু আগে ডায়েট ছাড়াও কোথাও বেরালে কিছু খেতে চায় না। আর একা একা খেতে ইচ্ছা করে, দুজন মিলে বেরালে অনেক সময় না এই কারণে খাইও না। ভিডিওটা ভয়েস দিয়েই করেছিলাম, কিন্তু এত হালকা হালকা গান চলছে চারিদিকে, কপিরাইট পড়ে যাওয়ার ভয়তে আমি আবার ভয়েস সেবা দিয়ে দিলাম। এখানে আমি বলতে চাইছিলাম এটাই যে ফুচকা তো খাওয়া হয়ে গেছে, ফুচকা খাওয়ার পরে মনে পড়েছে যার জন্য এসেছি জগন্নাথ ঠাকুরই এখন দর্শন করিনি। আর চারিদিকে এতটা ভিড়, গোলক ধাঁধা লাগছে, কোন দিকে গেলে মন্দিরটা পাবো সেটাই বুঝে উঠতে পারছি না। চলো গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই রথটাই বেরিয়েছিল, তো ছেলে আর আমি একটু প্রণাম করে নিলাম। তোমাদের দাদাভাই ক্যামেরা করছে বলে এখনও প্রণাম করতে পারিনি, তোমাদের দাদাভাইও করবে। তো এই রথের দিন একটা ঘটনা হয়েছিল জানো তো, আমার বিয়ের আগে মা কাকিমা সবাই মিলে এসেছিলাম। তো দিনের দিন এসেছি রথ টানবো বলে, আর প্রচুর ভিড়, তো মানে গিজ 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 করছে লক্ষ লক্ষ মানুষ। সেই দড়িটা টানতে যাওয়ার সময় কোথায় ছিটকে যে আমি সাইড হয়ে গেলাম মানুষের ভিড়ে। আর মা কাকিমা কাউকে খুঁজে পাচ্ছি না, শুধু একটা জায়গায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। কাউকে যে বলবো সেটাও সাহস হচ্ছে না যে একটু বলি যে আমাকে একটুখানি অনুসন্ধান অফিসে নিয়ে যাওয়ার জন্য। দিয়ে তারপরে আমার মা ঠিক আমাকে খুঁজে বের করেছে। এরই নামই তো মা ঠিক খুঁজে বের করেছে। যাই হোক, এই জায়গাটাতে এসেও তোমাদের দাদাভাইয়ের সাথে একটু আমার সাথে মনোমালিন্য হলো। এই জায়গাতে আমি বলেছিলাম তুমি আর আমি দাঁড়িয়ে একটা ফটো তুলবো, ছেলের সাথে তুলেছি। তো তোমার দাদাভাই বলছে আমি তুলে দিচ্ছি তিনজনের, ব্যাস ওইটা নিয়ে মনোমালিন্য হলো, ঝগড়া না, জাস্ট মনোমালিন্য। আর এইদিকে দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ দর্শন করো। আর দেখো প্রোগ্রামও হচ্ছে, তোমাদেরকে একটু সিনেমেটিক শটে দেখানোর চেষ্টা করি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের চলো মেলা ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। দেখো এক ম্যাচিং ড্রেস পরেছে, মুখটা দেখো, দেখবে মুখটা, মনে হচ্ছে শোক তাপ নিয়ে এসেছে মেলায় আমাদের সাথে। অনেক কষ্ট গো, অনেক দুঃখতে রাখি আমরা। কেউ যদি সুখ দিতে পারো চলে এসো। এইটা খাবো, এইটা খাবি না? হ্যাঁ এগুলো খাস না তো? ওটা খেলাম না, ওটা আজকে আমার সাথে যেদিন আছে। डॉक्यूमेंट्स हम लोगों के पास जमा हुआ है, ये जो कार्ड हम लोगों को मिला है মেলাতে কেমন এদিকে তাকিয়ে বলো। ভালো করে নি, ইচ্ছাই ছিল না, জোর করে মুখে দিলেই জানতে পারবেন। আবার একটু জড়াও, তাহলে ফেলতে পারবো।
দেখতেই পেলে মেলাতে কতটা ঘুরেছি, কি খেয়েছি না খেয়েছি। তবে হ্যাঁ, ছেলেরও মন মতো মেলা ঘোরাটা হয়নি, ছেলের মায়েরও হয়নি। ছেলে হয়নি এর জন্যই ছেলে কোনো কিছুতে চাপতে পারেনি, ঠিক এনজয়মেন্টটাও ঠিক করতে পারছিল না। তো আর ছেলের মায়ের তো ব্যাপার হচ্ছে প্রথম থেকেই বাবার সাথে একটু একটু করে মনোমালিন্য ছিল। তো নামকা বাস্তা যাই হোক, আমার একদিক দিয়ে আমি স্যাটিসফাইড যে আমার ছেলেকে মেলাটা ঘোরাতে পেরেছি, আর তার সাথে তোমাদেরকেও দেখাতে পারলাম প্রথম দিন। তো যদিও ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে যাবে, তো তাও তো প্রথম দিন তো ঘুরতে এসেছি, তো আবার আসবো, বাড়ির লোকের সাথেও আসবো, তোমাদের দাদাভাইয়ের সাথেও আসবো। কবে আসবো জানি না, তবে আসবো। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না। যাওয়ার সময় ছেলে বললো মা একটুখানি পাপড়ি চাট খাবো, যে খা। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।